হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাসেস রিয়েলটা গেট ওয়ান্স এগেইন এবং সাথে আছি সাইফুদ্দিন সাইফ। সো আমাদের আজকের এক্সপেরিমেন্টের টপিক হচ্ছে ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিংক। আমরা এতদিনে সকলেই জানি যে ডাব্লিউডিএম মানে হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা একটা টেকনিক। সো এই এক্সপেরিমেন্টটা আমরা আজকে করব, এক্সপেরিমেন্ট 5, যেটার নাম হচ্ছে ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিংক। তো এখানে আমি বলেছি ডাব্লিউডিএম মানে হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনিক। সো আর ফাইবার অপটিক লিংক বলতে বোঝাচ্ছে আমরা এখানে কিছু কম্পোনেন্ট আমাদেরকে দেয়া থাকবে, সেই কম্পোনেন্টগুলো ইউজ করে একটা লিংক বানাতে হবে, যেটাকে আমরা ফাইবার অপটিক লিংক বলছি। সো আমাদের আলটিমেটলি আমাদের অবজেক্টিভ হবে এক্সপেরিমেন্টের একটা ডাব্লিউডিএম, আমাদের যে কম্পোনেন্টগুলো দেয়া হবে সেই কম্পোনেন্টগুলো ইউজ করে একটা ডাব্লিউডিএম লিংক বানানো, সেট আপ করা। আর সেট আপ করার পর প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য ওখানে ইনসার্ট করার জন্য যে লসটা হচ্ছে, টোটাল লস বলতে এখানে ইনসার্শন লস বোঝাচ্ছে, ওই ইনসার্শন লসটা ইচ ওয়েভলেন্থের জন্য আমাদেরকে ইনসার্শন লসটা ফাইন্ড আউট করতে হবে। সো দুইটা টাস্ক, একটা হচ্ছে গিভেন কম্পোনেন্ট দিয়ে ডাব্লিউডিএম লিংক বানাতে হবে, দেন ওই লিংকের আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ ইনসার্ট করতে হবে, ইনসার্ট করে দেখতে হবে যে কোন ওয়েভলেন্থের জন্য কিরকম ইনসার্শন লস হচ্ছে। তো আমি যদি থিওরিটিক্যালি একটু দেখাই লিঙ্কটার কম্পোনেন্ট, মেইন দুইটা কম্পোনেন্ট হচ্ছে আমাদের একটা ডাব্লিউডিএম মার্কস লাগবে। তো আমরা 4:1 মার্কস ইউজ করব। তো প্রথমে একটা ব্লক ডায়াগ্রাম আঁকি, যেভাবে আমরা ব্লক ডায়াগ্রাম আঁকি এটা হচ্ছে 4:1 মার্কস। 4:1 মার্কস মানে বোঝা যাচ্ছে এখানে আমার 4টা ইনপুট থাকবে এই মার্কসের, আর একটা আউটপুট থাকবে। আর আরেকটা কম্পোনেন্ট লাগবে তুমি যদি ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিংক বানাতে চাও, সেটা হচ্ছে 1:4 ডি মার্কস। 1:4 বলতে বোঝাচ্ছে এখানে একটা ইনপুট হবে, 4টা আউটপুট হবে। তো ডাব্লিউডিএম ডাব্লিউডিএম যখন বলবে ডাব্লিউডিএম মার্কস ডি মার্কস, তার মানে হচ্ছে তোমার ইনপুট পোর্ট আউটপুট পোর্ট, মার্কসের ইনপুট ডি মার্কসের আউটপুট, এগুলো স্পেসিফিক করা থাকবে ওয়েভলেন্থের জন্য, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য স্পেসিফিক করা থাকবে। যেমন এটা হবে ল্যামডা 1, এটা হবে ল্যামডা 2, এটা হবে ল্যামডা 3, আর এটা হবে ল্যামডা 4। এটাও সেম, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 আর ল্যামডা 4। তো আমরা ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, ল্যামডা 4 এগুলো ইউজ করবো হচ্ছে 1510 ন্যানোমিটার, 1530, দেন 1550 আর 1570। এখানেও সেম। তার মানে কি এখানে প্রত্যেকটা ইনপুট পোর্ট এটা আলাদা আলাদা ওয়েভলেন্থের জন্য স্পেসিফিক করা আছে। সিমিলারলি আউটপুটেও সেম, তোমার এটা হবে 1510 এর জন্য, এটা হবে 1530, এটা হচ্ছে 1550, আর এটা 1570-র জন্য। আর এখানে তুমি চাইলে ফাইবার স্পুল ইউজ করতে পারো, অপটিক্যাল ফাইবার কেবল ইউজ করতে পারো, অথবা ইউজ না করলেও যেটা করব এই 4টা ওয়েভলেন্থের লাইটকে মার্কসে ঢুকায় এখানে, এটা হচ্ছে কম্বাইন পোর্ট, এটা হচ্ছে কম্বাইন পোর্ট, এটা এখানে কম্বাইন। তার মানে কি এখানে এই কম্বাইন আর এই কম্বাইন যদি কানেক্ট করে দিই তাহলে এখানে কে কে আছে, এখানে হচ্ছে তোমার ল্যামডা 1 আছে, ল্যামডা 2 আছে, ল্যামডা 3 আছে, ল্যামডা 4 আছে এই চ্যানেলটাতে। সেই যে ডাব্লিউডিএম মার্কস আর ডাব্লিউডিএম ডিমার্কস, এই দুটাকে সিরিজে কানেক্ট করলে যেই লিঙ্কটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলতেছি ডাব্লিউডিএম ফাইবার অপটিক লিঙ্ক। তো আমাদেরকে অ্যাকচুয়ালি এই লিঙ্কটাই সেট আপ করতে হবে অপটিক সিস্টেম দিয়ে। প্রথমে আমাদেরকে লেজার সোর্স আনতে হবে। প্রথমে আমাদেরকে 4টা কি কি লাগবে, আমাদের যদি অপটিক সিস্টেমে যদি করি তাহলে আমাদের প্রথমে লাগবে হচ্ছে সিডব্লিউ লেজার লাগবে 4টা। বাই ডিফল্ট তো সবগুলোর সেম ফ্রিকোয়েন্সি থাকে, তখন আমরা ওখানে প্রপার্টিসে গিয়ে ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ করে দিব, 4টার জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিব। তারপরে 4টার পাওয়ার দিয়ে দিব, ইনিশিয়াল পাওয়ার তোমরা হয়তো ল্যাব ম্যানুয়ালে দেখেছো, 4টার জন্য 4 ধরনের ইনপুট পাওয়ার দিয়ে দিয়েছি আমরা। দেন
একটা 4:1 মার্কস, একটা ডাব্লিউডিএম মার্কস লাগবে, সাইজ হচ্ছে 4:1। দেন একটা 1:4 তোমার ডাব্লিউডিএম ডিমার্কস লাগবে। দেন এইখানে আমরা কানেক্ট করব হচ্ছে পাওয়ারটা, তো আলটিমেটলি ডিটেক্ট করতে হবে এখানে যে পাওয়ারটা দিচ্ছ কম্বাইন পোর্ট দিয়ে, এই যে ফাইবার অপটিক লিংক দিয়ে যে আসার পরে যে আবার স্প্লিট হয়ে যাচ্ছে, এখানে তো কম্বাইন থেকে আবার স্প্লিট হয়ে যাচ্ছে, চারটা আলাদা আলাদা ডেস্টিনেশনে চলে যাচ্ছে। তো চারটাকে আলাদা আলাদা ভাবে ডিটেক্ট করার জন্য চারটা পোর্টে চারটা তোমার লাগবে হচ্ছে অপটিক্যাল পাওয়ার মিটার লাগবে অপটিক্যাল। আর তুমি যদি ওয়েভ ফর্ম স্পেকট্রাম যদি দেখতে চাও তাহলে চারটাতে লাগবে হচ্ছে স্পেকট্রাম অ্যানালাইজার, ওইটাও অপটিক্যাল। স্পেকট্রাম অ্যানালাইজার, অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার। তো আমাদের লাগছে হচ্ছে এগুলো, যে সিডব্লিউ লেজার, WDM মার্কস 4:1, WDM ডিমার্কস 1:4, দেন অপটিক্যাল পাওয়ার মিটার, অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার। সেইগুলো দিয়ে আমরা লিঙ্কটা সেট আপ করতে পারবো। লিঙ্ক সেট আপ করার পরে আমাদের যে কাজটা হবে, আমাদের এখানে যেই সিডব্লিউ লেজারগুলো নিব সেগুলার ফ্রিকোয়েন্সি, দুইটা জিনিস চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, প্রপার্টিসে গিয়ে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে, চারটার জন্য আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি। আরেকটা হচ্ছে পাওয়ার, পাওয়ার দিয়ে দিতে হবে, একটা ইনপুট পাওয়ার, ইনিশিয়ালি একটা পাওয়ার দিয়ে দিতে হবে। এই দুইটা সেট আপ করে দেন মার্কসের প্রপার্টিসে গিয়ে আমাদেরকে চারটা চ্যানেলের তোমার দিতে হবে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে হবে, আলাদা আলাদা চারটার ফ্রিকোয়েন্সি, চ্যানেল ফ্রিকোয়েন্সি চ্যানেল ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে হবে। সেটা কি কি? 1510, 1530, 1550, 1570, এগুলো দিয়ে দিতে হবে মার্কসে। সিমিলারলি ডিমার্কসেও চ্যানেলে গিয়ে এই যে চ্যানেল ফ্রিকোয়েন্সি গুলো সেট করে দিতে হবে, কোন চ্যানেল কোনটা কোন ফ্রিকোয়েন্সির জন্য সেটা সেট করে দিতে হবে। যদি এটা সেট না করো তাহলে এই কোনো এই লেজারের পাওয়ার কিন্তু এদিক দিয়ে ট্রান্সমিট করবে না। যদি ধরো সবগুলাই 1550 দিয়ে দিচ্ছ তাহলে শুধু 1550টাই ট্রান্সমিট করবে, বাকিগুলো কিন্তু করবে না। অথবা শুধু 1510 দিচ্ছে, আমরা যে ডাব্লিউডিএম মার্কস এবং ডিমার্কস এর ক্যারেক্টারিস্টিকে সে এক্সপেরিমেন্ট আমরা করেছিলাম, সেটা এখানে প্রত্যেকবারই একটা একটা করে দিতে হতো, সো দ্যাট একটা একটা করে আমরা নিয়ে যেতে পারতাম। এখন একটা একটা করে নেওয়ার কিছু নাই, এখন আমরা চারটাকে একসাথে চারটা ডিফারেন্ট পোর্ট দিয়ে নিয়ে যেতে পারছি, কম্বাইন করতে পারছি। আবার ডিমার্কস দিয়ে চারটাকে চারটার যার যার নিজস্ব পোর্ট দিয়ে স্প্লিটও করে ফেলতে পারছি। তো এখানে একটা একটা করে নেওয়ার কিছু নাই, এখানে ডাব্লিউডিএম মার্কস এর ফ্রিকোয়েন্সি চারটা দিয়ে দিতে হবে, ডাব্লিউডিএম ডিমার্কস এর ফ্রিকোয়েন্সিও চারটা বলে দিতে হবে। আর অপটিক্যাল পাওয়ার মিটার, স্পেকট্রাম অ্যানালাইজারে তো কোনো প্রপার্টিজ চেঞ্জ করার কিছু থাকে না। তো দিস ইজ অল অ্যাবাউট মানে অপটি সিস্টেম সেট আপ। এখন আমরা যদি লাইট রানারের সেট আপে যাই, আমাদের ল্যাব ম্যানুয়ালটা যদি দেখো, দেখো আমাদের কম্পোনেন্ট লাগবে হচ্ছে লাইট রানারের জন্য। যদি আমরা লাইট রানার দিয়ে করি তাহলে সি ব্যান্ড লেজার লাগবে। সি ব্যান্ড লেজার বলতে বুঝাচ্ছি এই যে সি ব্যান্ড লেজার, এটার মানে হচ্ছে 1500 রেঞ্জের যে ইনভিজিবল লেজার গুলো আছে, সেই লেজার গুলো ভিজিবল না। 1500 রেঞ্জের বলতে 1510, 30, 50 এন্ড 70, ওই চারটার কথাই বলছে। এই সি ব্যান্ড লেজার গুলো লাগবে। আর সি ব্যান্ড লেজারের জন্য ফটো ডিটেক্টর হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর। যদি সি ব্যান্ড লেজার ইউজ করি তাহলে ফটো ডিটেক্টর ইউজ করতে হবে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। তারপর একটা 4 চ্যানেল ডাব্লিউডিএম মার্কস লাগবে, যেটা লাইট রানারে আছে। 4 চ্যানেল ডাব্লিউডিএম ডি মার্কস লাগবে, এটাও আছে। দেন প্যাচ কোড হচ্ছে একটার সাথে একটা কম্পোনেন্ট কানেক্ট করার জন্য, ধরো মার্কস থেকে ডিমার্কসে কানেক্ট করব অথবা লেজার সোর্স থেকে মার্কসে কানেক্ট করব, এগুলো হচ্ছে প্যাচ কোড কাজ করবে, প্যাচ কোড দিয়ে করতে হবে। দেন কম্পিউটার মনিটর হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্য, তুমি যে ডাটা ভিজুয়ালাইজ করবা সেই কম্পিউটার মনিটর এবং সিপিইউ এই দুটো হচ্ছে ওই কাজে হেল্প করবে। তো এই কম্পোনেন্ট গুলো হচ্ছে লাইট রানার দিয়ে যখন করবো তখন এগুলো ইউজ করতে হবে। আর একটু আগে যেটা আমি ব্ল্যাকবোর্ডে যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে এগুলো সিডব্লিউ লেজার লাগবে, ডাব্লিউডিএম মার্কস 4:1, এগুলো চপটি সিস্টেম দিয়ে যদি করো, ডাব্লিউডিএম ডিমার্কস 1:4, অপটিক্যাল পাওয়ার মিটার, অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার। সো ইনসারশন লস বের করার ফর্মুলা আমরা আগে এক্সপেরিমেন্ট গুলোতে করেছি, যেমন ইনসারশন লস হচ্ছে এটা, এই যে টোটাল লস যেটা দেখাচ্ছে এটা ইনসারশন লস। এটার ফর্মুলা হচ্ছে -10 log আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, মানে P2 ডিভাইডেড বাই P1। এখানে P2 হচ্ছে আউটপুট পাওয়ার আর P1 হচ্ছে ইনপুট পাওয়ার। তো এই প্রসিজিওরটা হচ্ছে লাইট রানার দিয়ে কিভাবে করব
সো আমি যখন লাইট রানারের একটা ভিডিও দিব, লাইট রানার এক্সপেরিমেন্টটা আমরা অলরেডি করে ফেলেছি। সো এটার ভিডিও রেকর্ড হয়ে গেছে, ওইটা যখন ভিডিও আপলোড করবো তখন তোমরা এই প্রসিডিওরের সাথে মিলাতে পারবা, ওটা তখন দেখে নিতে পারবা। দেন লেআউট হচ্ছে এটা, লাইট রানার দিয়ে আমরা এই সেম জিনিসই সেট আপ করি। এখানে এগুলো হচ্ছে সোর্স, লেজার ড্রাইভ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সোর্স, লেজার সোর্সেস, সিব্যান্ড লেজার যেগুলা। দেন এই মার্কসের দেখো এখানে ল্যামডা দিয়ে বোঝা যাচ্ছে না যদিও, এখানে ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, ল্যামডা 4 স্পেসিফিক করা আছে। দেন এখানে একটা ফাইবার স্পুল ইউজ করছে, এটা না করলেও সমস্যা নাই। দেন ডিমার্কসের কম্বাইন ইনপুট আর ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট, ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3 এন্ড ল্যামডা 4। দেন পাওয়ার মিটার বা ফটো ডিটেক্টর, এখানে পাওয়ার মিটার দেখাচ্ছে, আমরা ফটো ডিটেক্টর দিয়ে ডিটেক্ট করতাম PD1, PD2, PD3, PD4, যেগুলো হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফটো ডিটেক্টর। সেইভাবে করে আমরা এক্সপেরিমেন্টটা করতাম। আর আজকে যেটা করব সেটার ডায়াগ্রাম হচ্ছে এটা, এটা স্কেমেটিকটা হচ্ছে এটা। সিডব্লিউ লেজার আমি এখানে এটা যখন রেডি করেছিলাম তখন প্রপার্টিজ সহ আমি এখানে চেঞ্জ করেছি। দেখো ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি আলাদা, 1510 থেকে 1517 ন্যানোমিটার পর্যন্ত। ইউনিটটাও ইম্পর্টেন্ট, ইউনিটটা চেঞ্জ করা লাগবে, টেরাহার্টজে থাকে এটাকে ন্যানোমিটার করতে হবে অ্যাজ ইউজুয়াল আমরা আগের এক্সপেরিমেন্টগুলোতে যেভাবে করতাম। দেন পাওয়ার দিয়ে দিয়েছি হচ্ছে একটার জন্য 1510 এর জন্য 210 ওয়াটে রাখছি, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট। 205 হচ্ছে 1530 জন্য, দেন 180 হচ্ছে 1570, আর 190 হচ্ছে 1550 ন্যানোমিটার ওয়েভলেন্থের জন্য। আর এখানেও আমি দেখো এই এগুলোকে ডিসপ্লে চেকবক্স অন করে রাখছি সো দ্যাট এখানে দেখা যাচ্ছে আমি চারটা ইনপুট পোর্টের জন্য চারটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছি এখানে। দেন ডিমার্কসের ক্ষেত্রে একই রকম, চারটা আউটপুট পোর্টের জন্য চারটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছি। দেন প্রত্যেকটা পোর্টে একটা করে অপটিক্যাল পাওয়ার মিটার অ্যান্ড অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার কানেক্ট করেছি। এই অল প্রপার্টিজ যখন চেঞ্জ করা শেষ হয়ে যাবে দেন আমরা রান করব। সো আমরা যখন অপটি সিস্টেমে একটু পর রান করব তখন দেখতে পারবা অ্যাকচুয়ালি কি করতে হবে। এই লিঙ্কটা সেট আপ করার পরে তোমাদেরকে সিমুলেশন করা লাগবে, দেন পোস্ট ল্যাব ক্যালকুলেশনে ছোট্ট একটা অবজারভেশন টেবিল আছে, সেই অবজারভেশন টেবিলটা কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ছোট এক্সপেরিমেন্ট আমাদের পুরো সেমিস্টারে, সবচেয়ে ছোট এক্সপেরিমেন্ট হবে আজকেরটা। সো রান দ্য সিমুলেশন অ্যান্ড কমপ্লিট পোস্ট ল্যাব ক্যালকুলেশন। পোস্ট ল্যাব ক্যালকুলেশনে যেটা দেখাতে হবে, তোমার ইনপুট পাওয়ার দেয়া আছে, এই অপটিক্যাল পাওয়ার মিটার দিয়ে আউটপুট পাওয়ারটা বের করা লাগবে। দেন ইনসারশন লসের ফর্মুলা দিয়ে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ারের রেশিও থেকে ইনসারশন লস, প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য ইনসারশন লসটা বের করা লাগবে। দেখো দেন রেকর্ডিং, রেকর্ড দ্য ফলোইং ডেটা, অপটিক্যাল আউটপুট স্পেকট্রাম। এই যে এখানে যে ডিমার্কসের এখানে যে চারটা স্পেকট্রাম অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার কানেক্ট করেছি, প্রত্যেকটার জন্য একটা একটা করে স্পেকট্রাম পাবা। এই চারটা স্পেকট্রামই আলাদা আলাদা করে অথবা একটা উইন্ডোতে একটা স্ক্রিনে যদি পাশাপাশি রেখে স্ক্রিনশট তুলতে পারো তো বেটার, আর না হলে যদি তোমার মনে হয় তোমার জন্য কনভেনিয়েন্ট হবে একটা একটা করে তোলা তাহলে সেটাও করতে পারো। মোট কথা হচ্ছে চারটারই অপটিক্যাল স্পেকট্রামের স্ক্রিনশট রেকর্ড করা লাগবে, তোমার স্ক্রিনশট নিতে হবে। দেন অবজারভেশন টেবিল এটা অলরেডি ডিসকাস করেছি, ইনপুট পাওয়ারগুলো দেয়া আছে। প্রত্যেকটা ওয়েভলেন্থের জন্য আউটপুট পাওয়ার পাওয়া, ডিমার্কসের আউটপুটের যে পোর্টগুলো আছে চারটা পোর্টে চারটা পাওয়ার পাওয়া। দেন সেশন লসের ফর্মুলাতে জাস্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। অ্যান্ড এটা আমরা এন্ড অফ দ্য এক্সপেরিমেন্ট আমরা ডিসকাস করব যে রিপোর্টে কি কি থাকবে। আমরা জাস্ট অপটি সিস্টেমে চলে যাই এখন। সো অপটি সিস্টেম ওপেন করার পর তোমাদেরকে এখানে গিয়ে একটা লেআউট আমি অলরেডি করে ফেলেছি, লেআউটটা ক্রিয়েট করে ফেলছি। এই যে এখানে হোয়াইট কালারের যে একটা নিউ লেখা আসছে, দেখো হোয়াইট কালারের, এখানে মাউস নিয়ে গেলে সেখানে নিউ একটা লেআউট ক্রিয়েট করতে হবে। প্রথম এখানে ক্লিক করলেই হয়ে যাবে এটাতে। দেন ডিফল্টে যাও, ডিফল্টের ভিতরে কোন লাইব্রেরিতে যাব এখন আমরা, আমাদের প্রথম কাজ হচ্ছে সিডব্লিউ লেজার আনা। সিডব্লিউ লেজার হচ্ছে ইজ এ রিসিভার, রিসিভার না ট্রান্সমিটার। তো ট্রান্সমিটার লাইব্রেরিতে থাকবে, ট্রান্সমিটার লাইব্রেরিতে থাকবে। তো আমরা ট্রান্সমিটার লাইব্রেরিতে যাব। দেন অপটিক্যাল সোর্স, সিডব্লিউ লেজার হচ্ছে লেজার সোর্স। তো আমরা অপটিক্যাল সোর্সে যাব, এই যে সিডব্লিউ লেজার একটা আনলাম। বারবার ড্র্যাগ করা যদি বিরক্ত লাগে, যেটা করতে পারো, এই একটা তো আনছি, এটা এখন সিলেক্ট অবস্থায় নেই। যদি এটাকে ক্লিক করো দেখো এখানে এই যে ডটেড একটা ব্ল্যাক কালারের লাইন আসছে, চারপাশে বাউন্ডারি আসছে, তার মানে এটা সিলেক্টেড।
তুমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দাও, আরেকটা কপি হয়ে যাবে। একই রকম আবার কন্ট্রোল ভি দাও, এরকম করে আমরা 4টা নিব। আবার কন্ট্রোল ভি দাও, জাস্ট একবার কপি করে 3বার আমরা পেস্ট করলাম। দেন এখন আমাদের কাজ হচ্ছে ডাব্লিউডিএম মার্কস আনা, তার মানে এটা পাবো আমরা মাল্টিপ্লেক্সার লাইব্রেরিতে। এটা তো ট্রান্সমিটার লাইব্রেরিতে আনলাম। দেন এই যেখানে দেখো ডাব্লিউডিএম মাল্টিপ্লেক্সার্স লাইব্রেরি, এখানে যাব। এখানে ডি মাল্টিপ্লেক্সার আছে, মাল্টিপ্লেক্সার আছে। আমরা এখানে মাল্টিপ্লেক্সার নিব প্রথমে। এখানে বিভিন্ন সাইজের আছে, আমরা ডাব্লিউডিএম মার্কস 4:1টা নিব। তো এটা আনলাম। এখন কাজ হচ্ছে আমাদের ডি মাল্টিপ্লেক্সার আনা। তো এটা এখানেই আছে, ডি মাল্টিপ্লেক্সার 1:4, 1:4 আনলাম। এখন 4টাতে 4টা অপটিক্যাল পাওয়ার মিটার দিব। তাহলে অপটিক্যাল পাওয়ার মিটার পাবো হচ্ছে, অপটিক্যাল পাওয়ার মিটারে আমরা কি করি, ডাটা ভিজুয়ালাইজ করি। সো ভিজুয়ালাইজার লাইব্রেরিতে পাবো এটা। ভিজুয়ালাইজার অপটিক্যালে যাব, যেহেতু অপটিক্যাল পাওয়ার মিটার, অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার, সো এটা অপটিক্যাল ফোল্ডারে পাবো। এই যে এটা হচ্ছে পাওয়ার মিটার। এটাও সেম কেস, একটা আনার পরে তুমি চাইলে কপি করবা, দেন কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিবা, তাহলে আরেকটা চলে আসলো। এরকম 3টা যদি নিচে নিচে রাখো, কন্ট্রোল ভি দাও, আবার এখানে আরেকটা চলে আসলো। আবার কন্ট্রোল ভি দিলাম, এখন আরেকটা চলে আসলো। তো এটাকে ধরো এখন কেটে দিলাম, এই ওয়্যারটা। আমি চাচ্ছি এইটাকে আর একটু উপরে তুলবো, এই 4টাকে আর একটু উপরে তুলবো। তাহলে যেটা করতে হবে, মাউসটাকে চেপে ধরে জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করো 4টা। 4টাতে দেখো ডটেড, ব্ল্যাক কালার ডটেড লাইন আসছে, বাউন্ডারি আসছে। তো জাস্ট এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাও, যতটুকু উপরে তুলতে চাচ্ছ। আমি একটা মাঝামাঝি জায়গায় রাখতে চাচ্ছি। ঠিক আছে আমার এখন। এখন আমার লাগবে হচ্ছে অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার। এটাও সেম কেস, আমরা 4টা অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার নিয়ে আসি। একটা আনলাম, কপি করলাম, পেস্ট করলাম, জাস্ট একটা নিচে একটা রাখো। আবার কন্ট্রোল ভি দিলাম, আবার কন্ট্রোল ভি দিলাম। সেই আমি চাচ্ছি এখন এই অপটিক্যাল পাওয়ার মিটার গুলোর সাথেই রাখার জন্য, একই লাইনে রাখার জন্য। তাহলে আবার একইভাবে সিলেক্ট করি, 4টাকে সিলেক্ট করলাম। দেন এই এখন আমি ম্যানুয়ালি কানেক্ট করব। ম্যানুয়ালি কানেক্ট করার জন্য কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। তুমি যখন যে পোর্ট থেকে যে পোর্টে কানেকশন দিবা, সেই পোর্টে নিয়ে গেলে দেখবে একটা প্লাস সাইন আসবে। প্লাস সাইন আসা মানে তুমি ওই পোর্টে কানেক্ট করতে পারবা। জাস্ট ড্র্যাগ করে কোন পোর্টে নিয়ে যেতে চাচ্ছ সেই পোর্টে নিয়ে যাও, দিয়ে দিলাম। একই রকম এটাতেও। এভাবে করে আমরা পাওয়ার মিটার গুলা কানেক্ট করলাম। এখন সিমিলার ওয়েতে আমরা স্পেকট্রাম অ্যানালাইজার গুলা কানেক্ট করব। এটা হচ্ছে 15, মানে 3 নাম্বার পোর্ট। 3 নাম্বার স্পেকট্রামে যাবে, 4 নাম্বার পোর্টটা 4 নাম্বার স্পেকট্রামে যাবে। আমাদের কম্পোনেন্ট গুলো আনা শেষ, এখন হচ্ছে প্রপার্টিস চেঞ্জ করতে হবে। প্রপার্টিস আমরা সিডব্লিউ লেজার থেকে শুরু করি। জাস্ট যেটা করতে হবে, যেই কম্পোনেন্টের প্রপার্টিস চেঞ্জ করবে সেটার উপর ডাবল ক্লিক করো, তাহলে একটা উইন্ডো আসবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করতাম, এই যে এখানে প্রথম কাজ হচ্ছে ইউনিট চেঞ্জ করা। আমাদের এখানে ফ্রিকোয়েন্সি আর পাওয়ার এই দুটা চেঞ্জ করা লাগবে। তো প্রথম কাজ হচ্ছে ইউনিট চেঞ্জ করে ন্যানোমিটারে দিয়ে দিলাম, অ্যান্ড ভ্যালুটা হবে 1510, প্রথম প্রথম যেটা। আর পাওয়ারটা আমরা ওয়াটে রাখি। ওয়াটে রাখার পর আমাদের পাওয়ারটা দিয়ে দিলাম 210 ওয়াট। ওকে, দেন সিডব্লিউ লেজার 1 এর প্রপার্টিস চেঞ্জ করা শেষ। এখন 2 নাম্বারটাতে যাই। সিমিলার ওয়েতে আমরা ইউনিট চেঞ্জ করব। এটা হবে 1530, আর পাওয়ারের ইউনিট হবে ওয়াট। এটা হবে 205 ওয়াট। দেন 3 নাম্বার লেজারে সেম ওয়েতে ইউনিটটা চেঞ্জ করে ন্যানোমিটারে আনতে হবে। দেন ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1550, অ্যান্ড পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, এবং এই পাওয়ারটা হচ্ছে 190। দেন সিডব্লিউ লেজার 4 এ লাস্ট লেজারটাতেও আমরা ন্যানোমিটারে আনলাম ইউনিট। দেন এটা হচ্ছে 1570 ন্যানোমিটার। দেন ওয়াটে
আমাদের পাওয়ার দিয়ে হচ্ছে 180। সো ওকে দিয়ে আমরা শেষ করলাম। এই যে চারটার প্রপার্টিস চেঞ্জ করা শেষ। তোমরা এখানে লেভেলিং করা দেখেই বুঝতে পারবো যে তুমি পাওয়ার কি অ্যাসাইন করছো কি করো নাই, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছো কি করো নাই, এটা এটা কিন্তু এখান থেকে বোঝা যাবে। দেন এখন আসো ডাব্লিউডিএম মার্কসের প্রপার্টিস চেঞ্জ করব। সিমিলার ওয়েতে ডাবল ক্লিক করলাম, একটা উইন্ডো আসলো। ফার্স্ট যেই বাই ডিফল্ট যেই ইন্টারফেসটা আসবে সেখানে তুমি কিছু পাবা না, সেখানে কোনো কিছু চেঞ্জ করারও কিছু নাই। চেঞ্জ না করে আমরা চ্যানেলসে চলে যাব। চ্যানেলসে গিয়ে এখানে প্রথমে হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি গুলো আমি চাচ্ছি আমার ডিসপ্লে করুক আমার লেআউটে। তো আমি জাস্ট চেক বক্স গুলো অন করে দিব, অন করে দিলাম। এরপরে ইউনিট গুলা সবগুলো আমি চাচ্ছি ন্যানোমিটার হবে, জাস্ট একটাতে চেঞ্জ করলেই সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। ন্যানোমিটার করলাম, সব ন্যানোমিটারে চেঞ্জ হয়ে গেছে। এখন একটা একটা করে ইনপুট দাও। 1510 হবে প্রথমটা। দেন জাস্ট তোমার ডাউন এরোটা প্রেস করলেই নিচেরটাতে চলে যাবে। কিবোর্ডের ডাউন এরো প্রেস করলেই নিচেরটাতে চলে যাবে। দেন 1530, দেন আবার কিবোর্ডের ডাউন এরো দিলাম, দেন 1550, আবার কিবোর্ডের ডাউন এরো দিলাম 1570। সো চ্যানেল চেঞ্জ করা শেষ। এখন মেইনের মধ্যে তুমি চাইলে এখানে একটা ইনসার্শন লস দিতে পারো, বাট আমি 0 dB দিয়ে দেখতে চাচ্ছি যে কোনো ইনসার্শন লস, ম্যানুয়ালি কোনো ইনসার্শন লস ছাড়াও একটা লস হবে, সেটা ফাইন্ড আউট করবো। ওইটাই আমাদের ইনসার্শন লস হবে। তো ওইটা আমরা দেখতে চাচ্ছি। ওকে, সো এই তো এখন ওকে দিয়ে দিব। জাস্ট আমরা চেঞ্জ করতে হচ্ছে চ্যানেলের ট্যাবে। এখন ওকে দিয়ে দিব। তো এখানে দেখো, যেহেতু চেকবক্স গুলো আমরা অন করে দিয়েছি, এখানে শো করছে যে ফ্রিকোয়েন্সি 0, 1, 2, 3 চারটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 1510 থেকে 1570 ন্যানোমিটার পর্যন্ত। সিমিলার ওয়েতে আমরা ডিমার্কস এর প্রপার্টিতে চ্যানেলে গিয়ে চেকবক্স গুলো অন করে দিব। দেন সেম ওয়েতে এখানে ইউনিটটা চেঞ্জ করব ন্যানোমিটার, এন্ড সেম ওয়েতে ওয়েভলেন্থ গুলো দিয়ে দিব 1550 and 1570। দেন ওকে। সো আমাদের ডিমাক্সেরও কনফিগার করা শেষ। আর এখানে তো কনফিগারের কিছু নাই, এটা হচ্ছে জাস্ট তুমি এখানে যা সিমুলেট করবা সেটা শো করার জন্য এগুলো এই কম্পোনেন্ট গুলো দিচ্ছ, সেগুলোর প্রপার্টিসে গিয়ে চেঞ্জ করার কিছু নাই। তো এখন আমাদের কাজ হচ্ছে রান করা। রান করি। রান করার জন্য এখানে প্লে বাটনটাতে ক্লিক করলে একটা নতুন একটা উইন্ডো আসবে। দেন আবার প্লে করি। তো এখানে মেসেজ আসছে ক্যালকুলেশন ফিনিশড। তো আমরা এখন ক্লোজ করতে পারি। দাও আমরা পাওয়ার মিটার এবং স্পেকট্রাম অ্যানালাইজার দিয়ে আউটপুটটা দেখতে পারি। তো 1510 ন্যানোমিটারের জন্য 210 ওয়াটের পাওয়ারটা ফাইবার অপটিক লিঙ্কে যাওয়ার পরে 209.263 ওয়াট হয়ে গেছে। তার মানে স্লাইড চেঞ্জ হয়েছে। আমরা যদি এখানে ইনসার্শন লস দিয়ে দিতাম মার্কস এবং ডিমার্কসে, তাহলে এই এই পাওয়ারটা আরো কমে যেত যদি ম্যানুয়ালি কোনো ইনসার্শন লস, এক্সট্রা ইনসার্শন লস দিয়ে দিতাম। ধরো আমি বলতেছি যে আমার একটা 4:1 মার্কস আছে, কিন্তু ওইটার প্রপার্টিস হচ্ছে ওইটাতে 5 dB ইনসার্শন লস হয়, তুমি যাই ইনসার্ট করো 5 dB ইনসার্শন লস হয়, এটা ওইটার ক্যারেক্টারিস্টিক ফর এক্সাম্পল। তখন তোমাকে ওই ইনসার্শন লসটা 0 dB থেকে 5 dB করে দিতে হবে। কিন্তু আমার এই এক্সপেরিমেন্টে এরকম কোনো কিছু বলা নাই যে আমার ডাব্লিউডিএম মার্কসে স্পেসিফিক কোনো মানে ইনসার্শন লস স্পেসিফিক মার্কস আমাকে ইউজ করতে হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন নাই। তো আমরা যেটা করছি উইদাউট ইনসার্শন লস, মানে ম্যানুয়ালি ইনসার্শন লস পুট না করে আমরা জাস্ট দেখছি কি এরকম ডাব্লিউডিএম মার্কস এবং ডিমার্কস এর লিঙ্ক দিয়ে যখন আমরা একটা 210 ওয়াটের পাওয়ার যখন ট্রান্সমিট করাই, তখন আমাদের 209.263 ওয়াট পাওয়ার আউটপুট আমরা পাই। তো এখান থেকে এই ডিফারেন্স, এটা তো আউটপুট হিসেবে লিখবা। তো এইটা এবং ইনপুটের রেশিও থেকে ইনসার্শন লস, যে স্লাইড একটা লস হচ্ছে সেটা ফাইন্ড আউট করা হচ্ছে তোমাদের কাজ। তো এটা হচ্ছে 1510 এর জন্য। একইভাবে একবার সিমুলেশন করলেই হয়ে গেছে। এখন তুমি 1530 জন্য দেখো, এটা হচ্ছে 1530 জন্য। আমার পাওয়ার ছিল 205, সেটা হয়ে যাচ্ছে 204.149 ওয়াট। দেন 1550 জন্য হচ্ছে এটা, আমার পাওয়ার ছিল 190, যেটা হয়ে গেছে 189.160। দেন এটা হচ্ছে 1570 জন্য, 70 পাওয়ার ছিল 180, যেটা হয়ে গেছে 179.536 ওয়াট। তো এটা হচ্ছে অবজারভেশন টেবলে T2, টা রেকর্ড করবা এইভাবে।
এখন অপটিক্যাল স্পেকট্রাম অ্যানালাইজার এটা হচ্ছে, দেখো এখানে 4টা ওয়েভলেন্থ আছে, বাট তুমি পাচ্ছ কোনটাতে? 1510 এ। যেহেতু আমরা ফার্স্টটা ক্লিক করেছি, তো এটা হচ্ছে 1510 এর জন্য স্পেকট্রাম। 1510 এর স্পেকট্রাম, এটা চাইলে তুমি কালার চেঞ্জ করতে পারো, অথবা এখানে গিয়ে আরো অপশন আছে, আর অনেক কিছুই আছে, চাইলে এগুলো একটু নাড়াচাড়া করে দাও, তাইলে বুঝবা কোনটার কি ফাংশন। ওকে, সো যদি আমরা হিসাব দিয়ে আমরা ডিফারেন্স, যদি একটা পালস কতটুকু উইথের পালস সেটা যদি মেজার করতে হয়, সেটা এখান থেকে আমরা বের করতে পারবো। যেরকম আমরা ডিসপারশনে করেছিলাম, এটার ইউজ আমরা ডিসপারশনে করেছিলাম। তো আমরা এটা এখন দেখাচ্ছি না, জাস্ট তুমি এখানে দেখো ডিফারেন্সটা দেখো, বাকি 3টা ওয়েভলেন্থের সাথে প্রথমটার ডিফারেন্সটা কি? এখানে তুমি পাওয়ার পাচ্ছ, এটাতে তুমি পাওয়ার পাচ্ছ। দেন এটা হচ্ছে 1530 জন্য, 1530। এটাকে যদি একটু ছোট করি, ওকে, এরপরে 1550 জন্য দেখো, এটা হচ্ছে 1550 জন্য। এটাকে অন করে নিই। তো 1550 হচ্ছে 3 নাম্বারটাতে পাচ্ছি আমরা, আর এটা হচ্ছে 1570 জন্য। সেই হচ্ছে আমরা 4টা স্পেকট্রাম অ্যানালাইজারের স্পেকট্রাম দেখাচ্ছি। এটা প্রথমটা 1510, এটা 1530, এটা 1550, আর এটা 1570। তো আমি চাইলে ইনপুটের স্পেকট্রামটাও অ্যাড করতে পারতাম, ওগুলা করি নাই, কারণ হচ্ছে তুমি তো ডাব্লিউডিএম মার্কস এবং ডিমার্কস এর ক্যারেক্টারিস্টিক তোমরা যে এক্সপেরিমেন্টটা করছো সেখানে অলরেডি ইনপুটের স্পেকট্রাম তোমরা পেয়েছো সেম পাওয়ারের জন্য, সেটাই সেজন্য এই এক্সপেরিমেন্টে ওটা আর দেখায়নি। সো এই হচ্ছে আমাদের এই ওভারঅল এক্সপেরিমেন্টটা, যে একটা প্রথমে একটা ফাইবার অপটিক লিংক ক্রিয়েট করলাম, দেন ওখানে 4টা সি ব্যান্ড লেজার কে আমরা ইনসার্ট করে 4টার জন্য 4 ধরনের পাওয়ার পেলাম, যেটা P2 বলছি। ওই P2 আর ইনপুট পাওয়ার যেটা আমাদের দেয়া আছে, সেটা রেশিও থেকে আমরা ইনসার্শন লস বের করতে পারবো। অ্যান্ড এই স্পেকট্রামটাও রেকর্ড করতে হবে আমাদেরকে ল্যাব রিপোর্টে দেওয়ার জন্য। সো ল্যাব রিপোর্টে কি কি থাকবে? ল্যাব রিপোর্টে তোমার একটা কভার পেজ, অ্যাজ ইউজুয়াল যেরকম কভার পেজ দাও, কভার পেজ থাকবে। কভার পেজে তোমার এক্সপেরিমেন্ট নাম্বার দিতে হবে, টাইটেল অফ দ্য ল্যাব, সেমিস্টার নেম, কোর্স কোড, এগুলো দিতে হবে। ডেট অফ পারফরমেন্স মানে আজকের ডেট, ডেট অফ সাবমিশন মানে 1 উইক পরের ডেট, ইয়োর নেম অ্যান্ড আইডি মাস্ট। দেন অবজেক্টিভ ল্যাব ম্যানুয়াল থেকে পাবা, এটা অবজেক্টিভটা লিস্ট অফ কম্পোনেন্টস তো তুমি পাবা ল্যাব ম্যানুয়াল থেকে। 2 ধরনের আছে, একটা হচ্ছে লাইট রানারের জন্য, একটা অফিস সিস্টেমের জন্য, দুইটাই লিখতে হবে। দেন থিওরিটাও ল্যাব ম্যানুয়াল থেকেই লিখে দিতে পারবা, ওখানে আছে ফর্মুলা সহ, থিওরির পার্টটা লিখবা। দেন স্ক্রিনশট অফ দ্য লেআউট, দুইটারই স্ক্রিনশট এখানে তুমি অ্যাকচুয়ালি অফিস সিস্টেম দিয়ে যেটা করছো সেটার স্ক্রিনশটটা দিলেই হচ্ছে। এই যে ফ্রি ল্যাবে তো লাইট রানারটা দিয়েছো, তো স্ক্রিনশট অফ দ্য লেআউট বলতে এখানে অফিস সিস্টেমের স্ক্রিনশটটা দিবা। দেন সিমুলেশন রেজাল্টস, এখানে হচ্ছে আউটপুট স্পেকট্রাম অফ ডিমাক্স, ডিমাক্স এর আউটপুট 4টা পোর্টে যে স্পেকট্রাম গুলা দিছি, ওই স্পেকট্রাম গুলা, ওই 4টার স্পেকট্রামের পিকচার দিবা এখানে। দেন অবজারভেশন টেবিলস, পোস্ট ল্যাব ক্যালকুলেশনের জন্য আমরা পাওয়ার মিটার দিয়ে যে পাওয়ারগুলো বের করছি সেগুলা পুট করে, দেন ফাইনাল ইনসার্শন লসের যেই তোমার ফর্মুলা আছে সেটাতে অ্যাপ্লাই করে পোস্ট ল্যাব ক্যালকুলেশনটা ফিল আপ করবা, ওইটা দিবা। দেন ডিসকাশন, সামারি অফ ইয়ার অবজারভেশন, তুমি কম্পেয়ার করবা 4টা ওয়েভলেন্থের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তোমার নিজের মতো করে তোমার অবজারভেশনটা তুমি এখানে সামারি দিবা একটা। So this is all about WDM fiber optic link. So thank you very much.
আজকে এতটুকুই। Please do not forget to click the subscribe button and hit the bell icon. Thanks for watching.